আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর কোথাও এমন একটি প্রাচীর আজও দাঁড়িয়ে আছে যার ওপারে বন্দী আছে এমন এক জাতি যারা মুক্তি পেলে পুরো পৃথিবীকে কয়েক দিনের মধ্যেই ধ্বংস করে দিতে পারে? আরও ভয়ঙ্কর বিষয় হলো সেই জাতির সংখ্যা এত বেশি যে কিয়ামতের দিন প্রতি 1000 জনের মধ্যে 999 জনই হবে তাদের মধ্য থেকে। কিন্তু প্রশ্ন হলো, তারা এখন কোথায়? আর সেই প্রাচীর, সেটা কি আজও অক্ষত আছে? ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে আমি আপনাকে এমন একটি শিক্ষা এবং একটি গোপন আমল জানাবো যেটা আপনাকে বড় ফিতনা থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। প্রিয় দর্শক, আমরা এমন একটি যুগে বসবাস করছি যেখানে পৃথিবী দিন দিন অশান্ত হয়ে উঠছে। যুদ্ধ, অন্যায়, অত্যাচার সবকিছুই যেন বেড়েই চলেছে। আমরা অনেক সময় ভাবি, এগুলোই কি পৃথিবীর সবচেয়ে বড় বিপদ? না, এর থেকেও ভয়ঙ্কর কিছু আসছে। ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু গল্প নয়, বরং ভবিষ্যতের বাস্তবতা। আর সেই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি নাম হলো ইয়াজুজ ও মাজুজ। কিন্তু তারা আসলে কারা? ইয়াজুজ ও মাজুজ এই নাম দুটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু অধিকাংশ মানুষই জানে না তারা আসলে কি। পবিত্র কোরআনে সূরা কাহাফ 1893 থেকে 98 এবং সূরা আম্বিয়া 2196-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, তারা কোনো জিন নয়, তারা কোনো এলিয়েন নয়, তারা মানুষ। হ্যাঁ, তারা আদম আলাইহিস সালামেরই সন্তান। অনেক আলেমের মতে তারা নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিস বা ইয়াফেথের বংশধর। কিন্তু এখানেই শেষ না, তাদের বৈশিষ্ট্য ছিল ভয়ঙ্কর। তারা ছিল অত্যন্ত হিংস্র, বর্বর, ধ্বংসকারী। তারা যেখানেই যেত মানুষ হত্যা করত, ফসল নষ্ট করত, ঘরবাড়ি পুড়িয়ে দিত। তাদের মূল কাজ ছিল ফাসাদ ফিল আর্থ, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এখন আসল চমকপ্রদ তথ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, সহিহ বুখারী ও মুসলিম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, জাহান্নামের দল বের করো। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, কতজন? আল্লাহ বলবেন, প্রতি 1000 জনের মধ্যে 999 জনই হবে তাদের মধ্য থেকে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আনন্দিত হও, কারণ এই 999 জন হবে ইয়াজুজ মাজুজ থেকে, আর তোমাদের মধ্য থেকে হবে একজন। ভাবুন একবার, পুরো মানব জাতির তুলনায় তাদের সংখ্যা কত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এই ভয়ঙ্কর জাতি হঠাৎ কোথায় হারিয়ে গেল? এখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায়, জুলকারনাইনের গল্প। জুলকারনাইন এমন একজন শাসক যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যা ইতিহাসে খুব কম মানুষ পেয়েছে। সূরা কাহাফ 1884-তে আল্লাহ বলেন, আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে সব বিষয়ের উপকরণ দিয়েছিলাম। মানে তার ছিল শক্তি, জ্ঞান, সেনাবাহিনী, প্রযুক্তি, সবকিছু। তিনি 3টি বড় অভিযান করেছিলেন, পশ্চিমে, পূর্বে এবং একটি রহস্যময় স্থানে, 2 পাহাড়ের মাঝখানে। আর এখানেই ঘটেছিল সেই ঘটনা। কল্পনা করুন, 2টি বিশাল পাহাড়ের মাঝখানে একটি সংকীর্ণ পথ। সেখানে বসবাস করছিল একটি অসহায় জাতি। তারা কথা ঠিকমতো বুঝত না, কিন্তু তাদের চোখে ছিল ভয়। কেন? কারণ পাহাড়ের ওপার থেকে আসত ইয়াজুজ ও মাজুজ। প্রতিদিন তারা এসে সব কিছু ধ্বংস করত। অবশেষে তারা জুলকারনাইনের কাছে এসে বলল, সূরা কাহাফ 1894, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ এই ভূমিতে ফাসাদ করছে। আমরা কি আপনাকে অর্থ দেব যদি আপনি আমাদের ওদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেন? এখানে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে। জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তাই উত্তম। তোমরা শুধু শ্রম দিয়ে সাহায্য করো, আমি প্রাচীর বানিয়ে দেব। দেখুন, তিনি টাকা নিলেন না, তিনি শুধু আল্লাহের সন্তুষ্টির জন্য কাজ করলেন। এবার শুরু হলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দেওয়াল নির্মাণ। তিনি বললেন, লোহার পাত এনে দাও। মানুষ বিশাল লোহার টুকরো এনে পাহাড়ের মাঝখানে সাজাতে লাগলো, একটার ওপর আরেকটা, যতক্ষণ না সেটা পাহাড়ের সমান হয়ে গেল। তারপর তিনি বললেন, আগুন জ্বালাও। লোহা উত্তপ্ত হয়ে লাল হয়ে গেল। তারপর গলিত তামা নিয়ে এসো, এবং সেই গলিত তামা ঢেলে দেওয়া হলো পুরো কাঠামোর ওপর। ফলাফল একটি বিশাল, অটুট, অবিচ্ছেদ্য ধাতব প্রাচীর। কোরআনে বলা হয়েছে, তারা তা অতিক্রম করতে পারল না এবং তাতে ছিদ্রও করতে পারল না। সূরা কাহাফ 1897। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়, এই বিশাল কাজ শেষ করে জুলকারনাইন কি বললেন? তিনি বললেন, এটি আমার রবের অনুগ্রহ। সূরা কাহাফ 1898। একটুও অহংকার না, শুধু আল্লাহের প্রশংসা।
কিন্তু গল্প এখানেই শেষ না, এখানেই আসল রহস্য শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই দেওয়ার খুঁড়তে থাকে। সারাদিন খুঁড়ে যখন প্রায় শেষ হয়ে যায়, তখন তাদের নেতা বলে, চলো কাল এসে শেষ করব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। ফলাফল, রাতে দেওয়াল আবার আগের মতো হয়ে যায়। এই ঘটনা যুগের পর যুগ চলছে। কিন্তু একদিন সব কিছু বদলে যাবে। সেদিন তাদের নেতা বলবে, চলো কাল এসে শেষ করব, ইনশাআল্লাহ। পরের দিন এসে তারা দেখবে দেওয়াল ঠিক আগের জায়গাতেই আছে। আর তারপর শেষ স্তর ভেঙে যাবে এবং তারা বেরিয়ে আসবে। সূরা আম্বিয়া ২১:৯৬-তে আল্লাহ বলেন, যখন ইয়াজুজ মাজুজ খুলে দেওয়া হবে, তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত বেরিয়ে আসবে। ভাবুন একবার, অসংখ্য অগণিত মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সবকিছু ধ্বংস করছে। হাদিসে এসেছে, তারা পানি শেষ করে ফেলবে, নদী শুকিয়ে যাবে, মানুষ পাহাড়ে আশ্রয় নেবে। এমনকি ঈসা আলাইহিস সালামকেও বলা হবে, তুমি আমার বান্দাদের নিয়ে পাহাড়ে আশ্রয় নাও, কারণ তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। এখানে একটি ভয়ঙ্কর ওপেন লুপ। তারা কি কখনো থামবে? কে তাদের থামাবে? উত্তর, মানুষ না, কোনো সেনাবাহিনী না, আল্লাহ নিজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাদের ঘাড়ে একটি ক্ষুদ্র কীট পাঠাবেন, নাম নাগাফ, একটি ছোট পোকা, আর সেটাই ধ্বংস করবে সেই বিশাল জাতিকে। এক রাতেই সব শেষ। তারপর পৃথিবী ভরে যাবে তাদের মৃতদেহ নিয়ে। দুর্গন্ধে মানুষ বাঁচতে পারবে না। আবার আল্লাহ সাহায্য পাঠাবেন, বিশাল পাখি এসে তাদের লাশ তুলে নিয়ে যাবে। তারপর বৃষ্টি হবে, পৃথিবী পরিষ্কার হয়ে যাবে এবং একটি নতুন যুগ শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন পৃথিবীতে এমন বরকত আসবে, একটি ডালিম খেয়ে একটি দল তৃপ্ত হবে, একটি গরুর দুধে একটি গোত্র চলবে। এখন প্রশ্ন হলো, এই গল্প থেকে আমাদের শিক্ষা কি? আমরা শুরুতে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা এখন পূরণ করার সময়। প্রথম শিক্ষা, দুনিয়া স্থায়ী না, সব কিছু শেষ হবে। দ্বিতীয় শিক্ষা, সম্পদ ক্ষমতা সবই আল্লাহের দান। জুলকারনাইন আমাদের শিখিয়েছেন, অহংকার নয়, কৃতজ্ঞতা। তৃতীয় শিক্ষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফিতনা আসার আগেই প্রস্তুতি নিতে হবে। এখন সেই গোপন আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। আর প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করলে 2 জুমার মাঝে নূর দেওয়া হয়। এই আমলটি ছোট, কিন্তু এর সুরক্ষা বিশাল। শেষ করার আগে একটি প্রশ্ন, আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য যেদিন পৃথিবী কাঁপবে আর সত্য প্রকাশ পাবে? যদি এই গল্পটি আপনার মনে প্রশ্ন জাগিয়ে থাকে, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা জানব দাজ্জাল কে এবং কেন তাকে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বলা হয়।